খেলার দুনিয়ার ছোট বড় খবর নিয়ে আমি অনুশ্রী শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান খেলা আর খেলা। ফুটবলের ডায়েরি নিবেদন করছে সংবাদ প্রতিদিন। মোহনবাগানের সাফল্যের নেপথ্যে যেমন বিদেশি ফুটবলাররা রয়েছেন, তেমনি রয়েছেন স্বদেশি ফুটবলাররাও। স্বদেশীদের মধ্যে নিঃসন্দেহে সবার আগে থাকবেন বিশাল কাইত। মোহনবাগানে যোগ দেওয়ার পর থেকেই তিনি নিজেকে অন্য উচ্চতায় তুলে নিয়ে গিয়েছেন। সব মিলিয়ে আইএসএল 50টি ম্যাচে ক্লিনশিট রেখেছেন, অর্থাৎ 50টি ম্যাচে তিনি কোনো গোল খাননি। সেই কৃতিত্বের জন্য দলের গোলকিপারকে সম্মানিত করল মোহনবাগান ক্লাব। পাঞ্জাব এফসি ম্যাচের আগে বিশালের হাতে বিশেষ জার্সি তুলে দেওয়া হয়, সেই জার্সির সংখ্যাও 50। মোহনবাগানের গোলকিপার কোচ হোসে ফ্রান্সিসকো মার্টিনেজ সেই বিশেষ জার্সি তুলে দেন বিশালের হাতে। 2022 সালের জুলাইয়ে চেন্নাইন এফসি থেকে মোহনবাগানে যোগ দিয়েছিলেন বিশাল। তারপরেই ভারতের অন্যতম সেরা গোলকিপার হয়ে উঠেছেন। আইএসএল এবং ডুরান্ড কাপের সোনার গ্লাভস জিতেছেন। গত বছরই তার চুক্তি 2029 সাল পর্যন্ত বাড়িয়ে নিয়েছে মোহনবাগান। তিনি নিজেও যে সবুজ মেরুন খেলে খুশি, সে কথা বারবারই বলেছেন বিশাল। ক্রিকেটের ডায়েরি। ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টি20তে 17 রান করেছেন তিনি। সেই অভিষেক শর্মা আইসিসি র্যাঙ্কিং এ বড় লাফ মারলেন। 38 ধাপ উঠে তিনি এখন দ্বিতীয় স্থানে, সরিয়ে দিলেন নিজেরই দলের সতীর্থ তিলক ভার্মাকে। তিলক নেমে গেলেন তৃতীয় স্থানে। ওয়াংখেড়ে স্টেডিয়ামে সেই ম্যাচে 54 বলে 135 রান করেছেন অভিষেক। টি20তে এটি তার দ্বিতীয় 100 রান। সেই 100 রানের জেরেই আইসিসি টি20 র্যাঙ্কিং এ দ্বিতীয় স্থানে উঠে এলেন। শীর্ষে অস্ট্রেলিয়ার ট্র্যাভিস হেড, তার থেকে 26 রেটিং পয়েন্ট পিছনে রয়েছেন অভিষেক। প্রথম 10-এ রয়েছেন ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব, তিনি রয়েছেন পঞ্চম স্থানে। হার্দিক পান্ডিয়া 51 এবং শিবম দুবেও 58 ক্রম তালিকায় বেশ কিছুটা উঠে এসেছেন। একদিনের ক্রিকেটে ফিরলেন জো রুট। 2023 সালে একদিনের বিশ্বকাপের পর আবার 50 ওভারের দলে ফিরলেন তিনি। টেস্টে ধারাবাহিকভাবে রান করা ব্যাটারকে আবার একদিনের ক্রিকেটে ফেরালো ইংল্যান্ড। রুট শেষবার ইংল্যান্ডের হয়ে 50 ওভারে ক্রিকেট খেলেছিলেন ভারতের মাটিতেই। ইডেনে পাকিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপের ম্যাচে খেলেছিলেন তিনি। তারপর আবার 50 ওভার ক্রিকেটে খেলতে নামছেন তিনি। ভারতের মাটিতেই খেলবেন, তবে এবার নাগপুরে। বিশ্বকাপের 9 ম্যাচে 276 রান করেছিলেন রুট। তার গড় ছিল 30.66। 3টি অর্ধশত রান করেছিলেন। তার প্রশংসা শোনা গিয়েছে অধিনায়ক জস বাটলারের গলাতেও। রাহুল দ্রাবিড় ভারতীয় টিমের কোচ হওয়ার পর জাতীয় ক্রিকেট একাডেমির প্রধানের দায়িত্বে নিয়ে আসা হয় ভিভিএস লক্ষ্মণকে। গত কয়েক বছর ধরে সাফল্যের সঙ্গে সেই দায়িত্ব সামলেছেন তিনি। কিন্তু শোনা যাচ্ছিল ভিভিএস এনসি এর দায়িত্বে আর থাকতে চাইছেন না। পারিবারিক সমস্যার জন্য তিনি দায়িত্ব ছাড়তে চাইছেন। জাতীয় ক্রিকেট একাডেমির দায়িত্বে থাকার অর্থ বছরের বেশিরভাগ সময়টাই তাকে বেঙ্গালুরুতে থাকতে হওয়া। তাছাড়া বিভিন্ন টিমের সঙ্গে ট্রাভেলও করতে হয় তাকে। মহিলাদের অনূর্ধ্ব-19 বিশ্বকাপে সুপার 6-এর পরই কুয়ালালামপুরে চলে গিয়েছিলেন ভিভিএস। ফাইনাল জেতার পর দেশে ফেরেন তিনি, কিন্তু পরিবারের কথা ভেবে এতটা সময় বাইরে থাকতে চাইছেন না তিনি। এটাও শোনা যাচ্ছিল ভিভিএস দায়িত্ব ছাড়লে সেই জায়গায় বিক্রম রাঠোরকে নিয়ে আসা হবে। চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হওয়া 13 দিন আগে ধাক্কা খেল অস্ট্রেলিয়া। আচমকাই অবসর নিয়ে নিলেন অলরাউন্ডার মার্কাস স্টোইনিস। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাথমিক দলে সুযোগ পেয়েছিলেন তিনি, তবে প্রতিযোগিতায় খেলবেন না। তার বিকল্প ক্রিকেটার বেছে নিতে হবে অস্ট্রেলিয়াকে। চূড়ান্ত দল জানাতে হবে 12 ফেব্রুয়ারির মধ্যে। 2023 সালে একদিনের বিশ্বকাপ জিতেছিল স্টোইনিস। এখন তিনি দক্ষিণ আফ্রিকার টি20 লিগে ডারবান সুপার জায়ান্টের হয়ে খেলেন। সেখানে বোলিং করতে গিয়ে হ্যামস্ট্রিং এ হালকা চোট লেগেছে। জানা গিয়েছে টি20তে মনোসংযোগ করতেই 50 ওভারের ক্রিকেট থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। আন্তর্জাতিক হোক কিংবা ঘরোয়া ক্রিকেট, বেশ কিছুদিন ধরেই ব্যাটে বড় রান নেই রোহিত শর্মা, বিরাট কোহলির। প্রবল চাপে দুই মহাতারকা। চ্যাম্পিয়ন্স ট্রফি তাদের ক্যারিয়ারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ব্যর্থ হলে তীব্র সমালোচিত হবেন। অবসর নেওয়ার চাপ বাড়বে। তবে কোহলি রোহিতকে নিয়ে আশাবাদী সৌরভ গাঙ্গুলি। প্রাক্তন ভারত অধিনায়কের কথায়, লাল বলের ক্রিকেটে ওরা প্রত্যাশা পূরণে ব্যর্থ, তবে সাদা বলে ওরা দুরন্ত পারফর্ম করবে। সেটা আমরা গত টি20 বিশ্বকাপেও দেখেছি। আমার বিশ্বাস দুজনেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো খেলবে। পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফি ম্যাচে আম্পায়ারিং করা থেকে নিজেকে সরিয়ে নিলেন ভারতীয় আম্পায়ার নিতিন মেনন। ব্যক্তিগত কারণে পাকিস্তানে গিয়ে আম্পায়ারিং করা থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন তিনি। আগামী 19 ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। 15 জন ম্যাচ অফিসিয়ালের তালিকা প্রকাশ করেছে আইসিসি। সেখানে নাম নেই নিতিনের। তার পক্ষে দুবাইয়ে গিয়ে ভারতের ম্যাচ পরিচালনা করাও সম্ভব ছিল না, কারণ চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিরপেক্ষ আম্পায়ারের বন্দোবস্ত করেছে আইসিসি। খেলার খবর আরো আছে, কিন্তু তার আগে নিয়ে নিতে হচ্ছে ছোট্ট একটা ব্রেক। সঙ্গে থাকুন। নিউজ মিডিয়া প্রযোজিত সাপ্তাহিক বিনোদন অনুষ্ঠান বিনোদন.com দেখুন প্রতি শনিবার ঠিক রাত 10:25 আপনাদের প্রিয় চ্যানেল ভিশনে। ব্রেকের পর যথারীতি আবার হাজির আপনাদের প্রিয় খেলা আর খেলা নিয়ে। বিদেশের ডায়েরি।
প্রতিপক্ষকে উড়িয়ে দিয়ে কোপা দেল রে সেমিফাইনালে উঠেছে অ্যাটলেটিকো মাদ্রিদ। কোয়ার্টার ফাইনালে গেটাফেকে 5-0 গোলে হারিয়েছে তারা। জোড়া গোল করেছেন ডিয়েগো সিমিওনের পুত্র গুলিয়ানো সিমিয়েনো। 2013 সালে শেষবার কোপা দেল রে জিতেছিল অ্যাটলেটিকো। 12 বছর পরে আবার এই ট্রফি জিততেন মরিয়া তারা। কোয়ার্টার ফাইনালে শুরুতেই 8 মিনিটের মাথায় দলকে এগিয়ে দেন গুলিয়ানো। জাভি গালানো ক্রস থেকে গোল করেন তিনি। 17 মিনিটের মাথায় আর্জেন্টিনার রদ্রিগো দি পলের ক্রস থেকে নিজের ও দলের দ্বিতীয় গোল করেন গুলিয়ানো। অ্যাটলেটিকোর হয়ে তৃতীয় গোল করার সুযোগ পেয়েছিলেন আর্জেন্টিনার আরেক ফুটবলার ইউলিয়ান আলভারেজ। আতোয়া গ্রিজম্যানের ক্রস থেকে সুযোগ কাজে লাগাতে পারেননি তিনি। তাতে অবশ্য সমস্যা হয়নি। প্রথমার্ধে বিরতির আগে স্যামুয়েল লিনো দলের হয়ে তৃতীয় গোল করেন। প্রথমার্ধেই খেলার ভাগ্য স্পষ্ট করে দেয় অ্যাটলেটিকো। বুধবারই 34 বছরে পা দিয়েছিলেন নেইমার। আর এই বিশেষ দিনেই শৈশবের ক্লাব স্যান্টোসের হয়ে অনুশীলনে নেমে পড়লেন। এদিন হেলিকপ্টারে চেপে প্রায় 100 কিলোমিটার পেরিয়ে ক্লাবের প্র্যাকটিস গ্রাউন্ডে পৌঁছান ব্রাজিলিয়ান তারকা। তাকে স্বাগত জানাতে হাজির ছিলেন ক্লাব কর্তারা। সতীর্থদের সঙ্গে পরিচিতি পর্ব সেরেই পুরো দমে অনুশীলনে নেমে পড়েন তিনি। প্রবল বৃষ্টিকে উপেক্ষা করেই প্রস্তুতি সেরেছেন। 2003 সালে স্যান্টোসের যুব দলের হয়ে ফুটবলের তালিম নেন নেইমার। এরপর স্বদেশীয় ক্লাবের হয়ে টানা 6টি মরশুম খেলেছেন। 2009 সালের রেকর্ড অর্থে তিনি যোগ দেন বার্সেলোনায়। তারপর পিএসজি হয়ে আল হিলালের জার্সি গায়ে চাপান। তবে চোটের কারণে গত কয়েক বছর বেশিরভাগ সময় মাঠের বাইরে কাটাতে হয়েছে তাকে। লিওনেল মেসি যতক্ষণ মাঠে খেলেন ততক্ষণ সাইডলাইনে দাঁড়িয়ে থাকেন ইয়ানিক সেউকো। মেসি দেহরক্ষী তিনি। কেউ যাতে তার ধারে কাছে আসতে না পারেন সেদিকেই লক্ষ্য থাকে তার। সেই চৌকো পারলেন না এক দর্শককে আটকাতে। ম্যাচ চলাকালীন মেসিকে জড়িয়ে ধরার চেষ্টা করেন এক যুবক। তাকে আটকাতে যান মেসির দেহরক্ষী, কিন্তু পারেননি। তাকে ট্যাকল করে মেসির সঙ্গে দেখা করেন ওই ভক্ত। ট্রান্সিলভেনিয়া ওপেনে প্রথম রাউন্ডে হারের পর অবসর ঘোষণা করলেন সিমোনা হালেপ। বিশ্বের প্রাক্তন 1 নম্বর টেনিস তারকা 33 বছর বয়সে অবসর নিয়ে নিলেন। রোমানিয়ার টেনিস খেলোয়াড় 1-6 গেমে হেরে যান লুসিয়া ব্রোজাত্তির বিরুদ্ধে। নিজের দেশে টেনিস প্রতিযোগিতায় হারের পরেই মাইক নিয়ে অবসর ঘোষণা করেন হালেপ। 2018 সালে মহিলাদের সিঙ্গেলসে ফরাসি ওপেন জিতেছিলেন। পরের বছর সেরেনা উইলিয়ামসকে হারিয়ে জিতেছিলেন উইম্বলডনও। দুটি গ্র্যান্ড স্ল্যামের মালকিন 2017 সালে ক্রমতালিকায় 1 নম্বরে ছিলেন। ডোপিং এর জন্য নিষিদ্ধ করা হয়েছিল হালেফকে। পরে কোর্টে ফিরলেও সেভাবে নজর কাটতে পারেননি। এই বছর অস্ট্রেলিয়ান ওপেনেও ওয়াইল্ড কার্ড পেয়েছিলেন হালেপ, কিন্তু খেলেননি। তার কাঁধ এবং হাঁটুতে চোট থাকার কারণে অনেকদিন ধরে টেনিস কোর্টের বাইরে ছিলেন তিনি। উত্তরাখণ্ডের জাতীয় গেমসের 8ম দিনে লন বলে মেয়েদের ব্যক্তিগত বিভাগে সোনা জিতেছেন বিনা শ। 55 বছরে বেহালার বাসিন্দা বিনা জাতীয় গেমসের সোনা জয়ের পরে উচ্ছ্বসিত। তার লক্ষ্য কমনওয়েলথ গেমসে দারুণ কিছু করা। দলগতভাবে রূপ পেয়েছেন বাংলার মেয়েরা। ছেলেদের বিভাগে এসছে ব্রোঞ্জ। অনূর্ধ্ব 25 ছেলেদের ব্যক্তিগত বিভাগে ব্রোঞ্জ পেয়েছে দিব্যাংশু সাওলকা। হংকং এর সাথে প্রতিদ্বন্দ্বিতা করা ম্যাচটা ভারতের আইস হকি দলের জন্য রীতিমতো দুঃস্বপ্ন হিসেবে বিবেচিত হয়েছে। হংকং এর খেলোয়াড়রা একের পর এক গোল করে নিজেদের লিড বাড়াতে থাকে। অন্যদিকে গোটা ভারতীয় দল একটি গোলও করতে পারেনি, যার ফলে হংকং ভারতকে 30-0 গোলে পরাজিত করে একটি ঐতিহাসিক জয় হাসিল করে। দেরাদুনের জাতীয় গেমসে ব্যাডমিন্টনের মহিলা সিঙ্গেলসে সোনা জিতলেন দেশের উঠতি তারকা আনমোল খার। হরিয়ানার আনমোল হারিয়েছেন শীর্ষ বাছে অনুপমা উপাধ্যায়কে 21-16, 22-20 পয়েন্টে। এশিয়ার টিম চ্যাম্পিয়নশিপে সোনাজয়ী ভারতীয় দলে ছিলেন আনমোল। আর্জেন্টিনার রোজারিও চ্যালেঞ্জ টেনিসে প্রি কোয়ার্টার ফাইনালে উঠলেন ভারতের সুমিত নাগাল। তিনি হারান আর্জেন্টিনার প্রতিদ্বন্দ্বী লোরেঞ্জো অলিভোকে 5-7, 6-1, 6-0 সেটে। প্রথম সেটে হেরেও দুরন্ত টেনিসে ম্যাচ বের করে নেন প্রতিযোগিতার 8ম বাছাই নাগাল। ভারতীয় দলের তারকা ক্রিকেটার ঋষভ পন্থ নিজেই জানিয়েছেন, এখন থেকে বিজ্ঞাপন কাজ করে তিনি যা আয় করবেন তার 10% খরচ করবেন এই সংস্থায়। সংস্থার নাম ঋষভ পন্থ ফাউন্ডেশন। এই সংস্থার লক্ষ্য থাকবে আর্থিক সংকটে থাকা মানুষের পাশে দাঁড়ানো। সমাজ মাধ্যমে ভিডিও দিয়ে পন্থ বলেন, ক্রিকেটের জন্য যা অর্জন করেছেন তা দুস্থ মানুষের মুখে হাসি ফোটাতেও ব্যয় করবেন। কলকাতার ডায়েরি নিবেদন করছে গুড এজ হসপিটাল। ইস্ট বেঙ্গলে যোগ দিলেন মেসি, তবে তিনি ক্যামেরুনের জাতীয় দলের প্রাক্তন স্ট্রাইকার রাফায়েল মেসি বাউলি। হিজাজি মাহের হাঁটুর চোটের কারণে বাকি মৌসুমের জন্য ছিটকে যাওয়া কয়েক ঘন্টার মধ্যে মেসির সঙ্গে চুক্তির খবর ঘোষণা করেছে ইস্ট বেঙ্গল। 28 বছর বয়সী ক্যামেরুনের স্ট্রাইকার 2019-20 মৌসুমে কেএল ব্লাস্টার্সে ছিলেন। গোল করেছিলেন 8টি। স্ট্রাইকার হলেও দলের প্রয়োজনে বাঁ প্রান্তেও খেলতে পারেন মেসি। ক্যামেরুনের হয়ে 6টি ম্যাচে গোল করেছেন 1টি। ইস্ট বেঙ্গলের সঙ্গে চুক্তির পরে মেসি বলেছেন, ইস্ট বেঙ্গলের মতো জনপ্রিয় ক্লাবে যোগ দিতে পেরে আমি উচ্ছ্বসিত। আইএসএল ও এএফসি চ্যালেঞ্জ লিগে নিজেকে প্রমাণ করতে চাই। এবার ইস্ট বেঙ্গল জার্সিতে ভারতে প্রত্যাবর্তনের জন্য মুখিয়ে রয়েছি। নতুন বিদেশিকে স্বাগত জানিয়েছেন কোচ অস্কার ব্রুজুম। মরশুমের অত্যন্ত গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে যোগ দিচ্ছে রাফায়েল। কেএল ব্লাস্টার্সে খেলার ফলে ভারতীয় ফুটবল সম্পর্কে ও ওয়াকিবহাল ও দলের সম্পদ হয়েও উঠতে পারে। এবার আইএসএল চলতি মরশুম শুরুর আগে মোহনবাগান সুপার জায়ান্ট যখন জেমি ম্যাকলারেনকে সই করানোর কথা ঘোষণা করে, সেই সময় অনেকেই ভ্রু কুঁচকেছিলেন।
এত দাম দিয়ে কেনা প্লেয়ার ভারতে কতটা সফল হবেন সেই প্রশ্নটা ছিল, কিন্তু জেমি ম্যাকলেন বারবার তার প্রাইস ট্যাগটা প্রমাণ করেছেন। এবার ঘরের মাঠে পাঞ্জাব এফসির বিরুদ্ধে জোড়া গোল করে আবার যেন নিজেকে প্রমাণ করলেন। পাঞ্জাবকে নিজেদের ঘরের মাঠে 3-0 করে হারালো মোহনবাগান, সঙ্গে প্রথম দল হিসেবে সুপার 6-এ জায়গা করে নিল। এই ম্যাচটা জিতে ঘরের মাঠে টানা 9টা হোম ম্যাচ জিতলো মলিনার ছেলেরা, সঙ্গে আইএসএল এর পয়েন্ট টেবিলে 20টা ম্যাচ খেলে 46 পয়েন্ট নিয়ে শীর্ষেই রইল। খাতায় কলমে শিল্ড জিততে দরকার আর মাত্র 7 পয়েন্ট, অর্থাৎ 2টো জয় ও একটা ড্র, কিন্তু বাকি দলগুলোর যা অবস্থা তাতে 50 পয়েন্টেই শিল্ড নিশ্চিত হবে বলে মনে করা হচ্ছে। কলকাতার ডায়েরি নিবেদন করলো গুড এজ হসপিটাল। আজ তবে এ পর্যন্তই থাক, আবার দেখা হবে আগামীকাল ঠিক এই সময় এই চ্যানেলে। শুভরাত্রি।